মাম্মামের জন্মদিনে এবারে না তো বাড়ি যেতে পেরেছি, না তো কোথাও ঘুরতে যেতে পেরেছি। তাই মাম্মামের জন্মদিনটা ভীষণ ইভেন্টফুল রেখেছিলাম আর ভীষণ বিজিও ছিলাম আমরা সেদিনকারে। সকালবেলাতে মাম্মামের স্কুলে বার্থডে সেলিব্রেশন করার পরে আমরা রাতে ডিনারের প্ল্যান করেছিলাম বারবিকিউ নেশনে। কেন জানি না অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে আমার বারবিকিউ নেশন যেতে বেশি ভালো লাগে। আর বারবিকিউ নেশন গেলে না মাম্মামেরও কোনো অসুবিধা হয় না, ওখানে খাবারের এত রকম অপশান থাকে যে মাম্মামও কিন্তু খাবার দাবার ঠিকঠাক খেতে পারে। তাই আমরা যে কোনো সেলিব্রেশনের জন্য বারবিকিউ নেশন চলে যাই। আর এই যে ইউনিটি মল জনকপুরীর বারবিকিউ নেশনটা আমাদের বাড়ি থেকে ভীষণ কাছে, মানে আমাদের বাড়ির সামনে থেকে যদি মেট্রো ধরবো তো 2টো স্টেশন পরেই এসে যায় এই ইউনিটি মল বারবিকিউ নেশনটা। কালই তো মাতৃদিবস ছিল, জানো তো যখন ছোট ছিলাম মাকে বলতাম তুমি সারাক্ষণ এত বিজি থাকো কেন, সারাক্ষণ তোমার কি এত কাজ থাকে। এখন নিজে মা হয়ে বুঝতে পারি যে সারাক্ষণ কি এত কাজ থাকে। এই যেমন দেখো এই ভিডিওটা সেই মাম্মামের জন্মদিনের দিনের ভিডিও, কিন্তু এডিট করে রেখেছি, কিন্তু ভয়েস ওভার দিয়ে ছাড়ার আর সময় পাচ্ছি না, মেয়ের পিছনে এতটাই ব্যস্ত। আর এইসব কথা যখন এখন মাকে বলি, মা বলে দেখেছিস আমি কিসে বিজি থাকতাম, ঘরের কাজ, মেয়েকে সামলানো, সমস্ত কিছু করে সত্যি কথা বলতে প্রতিদিনের ভিডিও এডিট করে আপলোড করাটাই এখন সব থেকে বড় চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা বারবিকিউ নেশনে চলে আসার পরে যথারীতি ওদের যে গ্রিলড কাবাব স্টার্টারগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছে। তবে জানো তো বারবিকিউ নেশনে না যে পর্ন স্টার্টারটা হয় ওটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর বাসা ফিশেরও একটা এরকম কাবাব টাইপের দেয় না, ওটা আবার মাম্মাম খেতে খুব পছন্দ করে। তাছাড়া মাম্মামের জন্য আমরা আবার আলাদা করে ফিশ ফ্রাইও করে নিই, মাম্মামও কিন্তু ওটা খেতে ভীষণ ভালোবাসে। তবে এইবারে মাম্মাম সব থেকে বেশি যদি কিছু খেয়ে থাকে সেটা হচ্ছে ফুচকা। আমি জানি না, ও দেখছিলাম কন্টিনিউয়াসলি ফুচকা খেয়ে যাচ্ছিল, তোমরা ভিডিওতেও দেখতে পাবে। তুমি কি এগুলো খাবে? এগুলো ঠান্ডা বাবু, এগুলো ঠান্ডা তো। ও মা, খাবে বলে আসছে ও। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়িয়ে এসছে ও। ই ভালো, ভালো মামুন খেতে ভালো। ও মা, ওর ভালো লেগেছে খেতে, ভালো লেগেছে। টেস্টি টেস্টি খেতে লেগেছে তোমার। তখন আমাকে কেকটা আনাতে যাচ্ছিল, বুঝলে, কেক গুলো দেখে এসছে। ভাল লেগেছে তোমার খেতে? ভাগ্যিস ড্রিঙ্কসটাতে বরফ ছিল না, মামাম তো এটা কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছে, ওর নাকি ভীষণ ভালো লেগেছে। দেখো না এবার, দেখো কি করে, দেখো। কি খাবি রে? এই কি খাবি? জুস খাবে? জুস জুস এটা মেন কোর্স নিয়ে আসে। কেক আছে তো, হাত দেয় না, হাত দেয় না, ওগুলো খেতে পারবে না, ওগুলো শক্ত ফ্রুট, খেতে পারবে না। দিচ্ছি দিচ্ছি, এক সেকেন্ড কেক দিচ্ছি, ওই তো উপরে কেক আছে, আমি দেবো। দাঁড়াও, তুমি দাঁড়াও, ধরবে, তুমি ধরবে, এটা খুব ভারী, তুমি ধরতে পারবে না, খুব ভারী। আসো আসো, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, আমাকে ছেড়ে দাও, আমি নিচ্ছি, ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি চলো চলো চলো, আগে চলো, মায়ের আগে চলো। এবার জানো তো বারবিকিউ নেশনে কি পাস্তাটা ওদের আর নুডলস আর কিছু চাইনিজ ডিশ ছিল, সেগুলো আমি ট্রাই করেছিলাম। জেনারেলি কখনো ট্রাই করি না, কিন্তু এবারে করলাম, বেশ ভালোই লাগলো খেতে, খারাপ না। তবে জানো তো ওই মাংস ভাত বা বিরিয়ানি ওইগুলোকে বিট করতে পারবে না এই সমস্ত পাস্তা বা নুডলস। মামামের কাণ্ড দেখছো কিরকম দুষ্টুমি করছে, খালি এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। লাস্ট অবধি আমার জন্য একটা পান কুলফি আর ওর জন্য এই আইসক্রিমটা এনে ওকে একটুখানি বিজি রেখেছিলাম। তোমরা আমার ছবিতে দেখে থাকবে পোস্টে যে আমার ওই বান্ধবী মৌমিতা যখন পোস্টিং যাচ্ছিল, ওরাও আমাদেরকে বারবিকিউ নেশনে ট্রিট দিয়েছিল। ওদের সঙ্গে যেদিনকে আমরা বারবিকিউ নেশন গেছিলাম, মাম্মাম এত চুপচাপ আর শান্ত হয়ে বসেছিল, একবারও টেবিল ছেড়ে কোথাও যায়নি। আর সেই মেয়ে দেখো আজকে কি লেভেলের দুষ্টুমি করছে, ওকে সামনে প্লেটে ফুচকা এনে দিলে ও ফুচকাগুলো খাচ্ছে না। যেমন রাস্তায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে ফুচকা নিয়ে নিয়ে খাই, ও এখানে যে ফুচকার কাউন্টারটা আছে সেইটাকে ওইরকম ফুচকার স্টল মনে করেছে, বারবার ওই কাউন্টারটায় গিয়ে ফুচকা নিয়ে আসছে। সেসব দিয়ে এই কেকটা বানিয়ে দিয়েছে। আর বলতে পারো এটা মাম্মামের 3 নম্বর বার কেক কাটা। এবার তো মাম্মাম নিজের বার্থডেতে 3বার কেক কেটেছে। আর কোইন্সিডেন্স দেখো, এবার কিন্তু মাম্মামের 3 বছরেরই জন্মদিন, 3 বছরের জন্মদিনে 3বার কেক কেটে নিল।
পেস্ট্রি খেতে তো মাম্মাম ভীষণ ভালোবাসে, তারপরে কেক কাটতেও এত ভালোবাসে। তো ওই কেকটা কেটে নিয়েও ভাবছে ওই চামচটা দিয়ে ও আর কি চেটে খেয়ে নেবে, বাট সেটা তো পসিবল নয় না, এটা তো আর কাঠের চামচ না। কিন্তু যাই হোক, ও এতটা বায়না করছিল, সেই লাস্ট অবধি কিন্তু ও খেয়েই ছাড়লো। কেক কাটা হয়ে যাওয়ার পরে আমরা আর ওখানে বেশিক্ষণ বসিনি, বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। ও এত দুষ্টুমি করছে, দুষ্টুমি বলতে কি, ও ভীষণ রকমভাবে দৌড়াদৌড়ি করছে, কাউন্টার থেকে ফুচকা নিয়ে খেয়ে নিচ্ছে, তোমরা এই ভিডিওটা দেখতেই পাবে। মানে ও যে কি মজা পেয়েছে ফুচকার কাউন্টারটা দেখে তোমাদেরকে কি বলবো। আর এখন মামামের আর একটা নতুন মজার জিনিস হচ্ছে মেট্রো স্টেশনের এসকেলেটার, ওটা চাপতে এখন ভীষণ ভালোবাসে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে।